ইউরোপের যে জিনিসটা ছিল না, যে ওদের কাছে ভালো খ্রিশ্চান করা এবং ভালো খ্রিস্টীয় সমাজ তৈরি করার জন্য ধর্মনিরপেক্ষতার প্রয়োজন পড়েছে, ভারতে কিন্তু ব্যাপারটা এরকম নয়। ভারতে রাজনৈতিক ধর্মনিরপেক্ষতার প্রয়োজন ছিল, কারণ দুটো ধর্মের মানুষ ছিল, অ্যাটলিস্ট দুটো ধর্মের মানুষ ছিল। কুষাণরাও এসছে, তারাও একটা অন্য জিনিস নিয়ে এসছে। দুটো ধর্মের মানুষ তো, দুটো তিনটে ধর্মের মানুষ তো আছে। এবং হিন্দু ধর্মটাও হচ্ছে বিবিধ। শৈব কেউ, তাদের একরকম বিশ্বাস, কালীর সাধক কেউ, তার একরকম বিশ্বাস, বৈষ্ণব কেউ, তার আরেক রকম বিশ্বাস, তান্ত্রিক কেউ, তার আরেক রকম বিশ্বাস। এদেরকে নিয়ে তো চলতে হয়েছে রাজাকে। কাজে রাজনৈতিক ধর্মনিরপেক্ষতার প্রয়োজন ভারতে ছিল, এবং তারা আবিষ্কার করে ফেলেছে যে হ্যাঁ। কিন্তু সেখান থেকেই আজকেও যে হর্ষবর্ধনের সময় তাই দেখব, তারপরে ভক্তি আন্দোলন হলো, কবিরের একটা বিরাট বড় ভূমিকা। উনি রাম রহিমকে মিলিয়ে দিলেন ওনার দোহার মাধ্যমে, এবং জনপ্রিয় শুধু লালন ফকির আমাদের বাংলায়। দ্য সুফি যে ট্র্যাডিশন এখানে তৈরি হলো, তাদেরটা আছে। আকবরকে দেখলাম আমরা, যিনি, যার সময় থিওক্রেসি চলতো তার আগে অবধি, আকবর ইবাদতখানা খুলে বললেন যে সমস্ত ধর্মের বুদ্ধিস্টদের ডাকো, পার্সিদেরকে ডাকো, যারা সান গডের মানে সূর্য উপাসক তাদের ডাকো, হিন্দুদের ডাকো, মুসলিমরা তো আসবে, সবাই মিলে আলোচনা করে বের করো দেখি একটা কি বেরোয়। এবং সেখান থেকে দিন ইলাহি বের করলেন যে না, এটা হচ্ছে সরকারের একটা সেকুলার পলিসি।